নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের ছোট গল্প চ্যানেলে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ভুতুড়ে রেল লাইন। গ্রামের নাম নিষিদ্ধপুর। তিন বন্ধু অয়ন, নীল আর রাহাত শখের বশে বেরিয়েছিল রাতের অন্ধকারে গ্রামের শেষ মাথায় থাকা পুরনো রেল লাইন ধরে হাঁটতে। অয়ন কিছুটা সাহসী, নীল যুক্তিবাদী আর রাহাত জন্মগতভাবেই একটু ভীতু। রাত তখন প্রায় 12টা। চারিদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই থেমে গেল। নীল তার ঘড়ি দেখে বলল, চল বাড়ি ফিরে যাই, পরিবেশটা কেমন ভারী হয়ে আসছে। আরে ভয় পাচ্ছিস কেন? ওই তো সামনেই সেই পুরনো সিগন্যাল পোস্ট আছে, ওটা ছুঁয়ে ফিরে যাব। হাঁটতে হাঁটতে তারা দেখলো কুয়াশা ক্রমে ঘন হচ্ছে, অথচ তখন কুয়াশার মরশুম নয়। অদ্ভুত একটা পচা গন্ধ নাকে এলো তাদের, যেন অনেক দিনের পুরনো পচা গলা মাংসের গন্ধ। ট্রেনের আওয়াজ, কিন্তু ট্রেন নেই। হঠাৎ যেন কোথাও দূর থেকে লাইনের ওপর দিয়ে এগিয়ে আসছে একটা ট্রেন, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো স্টিম ইঞ্জিন ধীর গতিতে কেবলই তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু ওই লাইনে তো গত 20 বছর ধরে কোনো ট্রেন চলেনি। লাইনের ওপর জং ধরা পাত আর আগাছা জন্মে গেছে। সামনে থেকে একটা টিনটিনে হলুদ আলো দুলতে দুলতে তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভাবলো হয়তো কোনো রেলকর্মী, কিন্তু আলোটা যখন কাছে এলো তারা দেখলো কোনো মানুষ নেই, শুধু একটা হ্যারিকেনে শূন্যে ভেসে চলেছে। ভয়ে তিন বন্ধু লাইনের পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তারা দেখল হ্যারিকেনটা ঠিক তাদের সামনে এসে থেমে গেল। বাতাসে শোঁ শোঁ শব্দ ছাপিয়ে একটা ভাঙা গলার আওয়াজ শোনা গেল, টিকিট দেখাও, তোমাদের টিকিট কোথায়? নীল দেখলো তাদের ছায়াগুলো আর তাদের নিয়ন্ত্রণে নেই। জ্যোৎস্নার আলোয় মেঝের ওপর দিয়ে তিনজন ছায়ার সাথে আরো একটা দীর্ঘ কুঁজো ছায়া মিশে গেছে। সেই ছায়াটা ধীরে ধীরে রাহাতের ছায়ার গলা চেপে ধরেছে। বাস্তবের হাতের দম বন্ধ হয়ে আসতে থাকলো। সে কুঁকড়ে গিয়ে গোংড়াতে শুরু করলো। অয়ন বুঝতে পারলো পরিস্থিতি হাতের বাইরে। সে পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালিয়ে চিৎকার করে উঠল। আগুনের আলো ফুটতেই সেই অদৃশ্য ছায়াটা যেন একটু পিছিয়ে গেল। সেই সুযোগে অয়ন আর নীল রাহাতকে টেনে হিঁচড়ে দৌড় শুরু করলো। পেছন থেকে হ্যারিকেনের হলুদ আলো আর ক্রূর হাসির শব্দ পিছু নিতে লাগলো। যখন তারা গ্রামের বড় রাস্তার আলোয় এসে পৌঁছলো, তখন সেই আওয়াজ আর আলো দুটোই উধাও। রাহাত অজ্ঞান হয়ে পড়ে গেল রাস্তার উপর। পরদিন সকালে রাহাতের জ্ঞান ফিরল। দেখা গেল তার গলায় কালচে আঙুলের ছাপ বসে গেছে। গ্রাম্য কবিরাজ বললেন, তোমরা বেঁচে ফিরেছ এই ভাগ্যি। ওই লাইনে 20 বছর আগে এক টিকিট চেকার ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল, যার মাথাটা আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি আজও তার হারিয়ে যাওয়া মাথা যাত্রীদের টিকিট খুঁজে বেড়ান। সেই রাতের পর থেকে নিষিদ্ধপুরের ওই রেল লাইন ধরে আর কোনোদিন কোনো মানুষের ছায়া দেখা যায়নি। আর ওই তিন বন্ধু, তারা আজও রাতের অন্ধকারে একা বাড়িতে বেরোতে সাহস পায় না। আপনাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্টের মাধ্যমে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে জানাবেন। এবং আপনার এই একটি কমেন্ট আমাদের আরও ভিডিও করতে উৎসাহ দেয়। তাই আজকের জন্য এইটুকুই। নমস্কার, শুভ সন্ধ্যা।